হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো অনেক দিন পরে একটা ভিডিও আজকে দিলাম। আশা করি আপুরা আগের মতোই আমাকে সাপোর্ট করবেন। মানে ইদারিং ভাবতেছি যে ভিডিও দিব করে আর দেওয়া হয় না, যেহেতু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। তো এই কারণে আর কি ভিডিও দেওয়া হয় না। যেহেতু বেশিরভাগই আমি রান্নার ভিডিওগুলো দেই, তো রান্নার ভিডিও যদি আমি একটু ভিডিও নিয়ে রাখি তাহলে দেখা যায় যে পরবর্তীতে শেয়ার করা যায়। তো ইদানিং আর কি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিই, ওই কারণে আর ভিডিও করা হয় না, আর আপুদের মাঝে শেয়ারও করা হয় না। অনেক দিনই হয়েছে আপুদের মাঝ থেকে অনেক দূরে আছি। অনেক আপুর ভিডিও দেখা হয়, আবার অনেক সময় দেখা যায় যে দেখা হয় না। আর এটা অনেকটা আর কি সময়ের কারণে দেখা যাইতেছে যে আমি একটা সেলাই মেশিন কিনছি, ওইটা নিয়ে একটু ব্যস্ত রয়েছি। তো এই কারণে দেখা যাইতেছে যে এত কাজকর্ম করে পরবর্তীতে ভিডিও করে এডিট করার কোনো ইচ্ছাই থাকে না। তো এই কারণে আর কি ভিডিও দেওয়া হয় না। তো অনেক আপু আর কি জিজ্ঞেস করে যে আপু তুমি ভিডিও দাও না কেন, কী হয়েছে তোমার? তা আসলে হয়েছে মেন কারণ এটা যে ভিডিও নেওয়া হয় না দেখে আর কি শেয়ার করা হয় না। তো যাই হোক, আমি কিন্তু আপুদেরকে আর কি বলে দিলাম কোন কারণে আর কি ভিডিও দেই না। তো এই তো কালকে আমি লাউ শাক রান্না করছিলাম ঝোল করে, তো এর একটু ভিডিও নিয়ে রাখছিলাম আপুদের মাঝে শেয়ার করার জন্য। তো আমি প্রথমে আর কি রুই মাছটা ভালো করে একটু ভেজে নিছি, নিয়ে আলু আর শাকটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিছি। আর মশলাটা আমি আগে থাকতে একসাথে করে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছিলাম। পরবর্তীতে পেঁয়াজটা ভেজে সব মশলা একসাথে দিয়ে কষিয়ে ভালো করে লাউটাকে কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঝোল দিয়ে এখন মাছ আর টমেটো দিয়ে দিলাম। আর যেহেতু এটা আমি ঝোল করে রান্না করবো, লাউ শাকের ঝোল, এই কারণে ঝোলের পরিমাণটা একটু বেশি মনে হইতেছে, বাট অত বেশি না। এটা রান্না শেষে দেখবেন যে মাখো টাইপের ঝোল থাকবে। আর আমি জানি না কেউ এভাবে আর কি লাউ শাকের ডগা দিয়ে ঝোল করে খাওয়া হয়েছে কি না, কিন্তু আমি প্রায় সময় লাউ শাকের ডগা দিয়ে ঝোল করে মাছ দিয়ে রান্না করে খাই। আমার কাছে বেশ ভালো লাগে, বিশেষ করে লাউ শাকটাই আমার কাছে ভালো লাগে। তো প্রায় সময় দেখা যায় যে লাউ শাক আলু দিয়ে ভেজে আর কি লাউ শাক রান্না করি। তাছাড়া মাছের ঝোল করেও রান্না করে খাই, বেশ ভালো লাগে। তো ওই একটু ভিডিও নিয়েছিলাম, তাই ওই সুবাদেই ভাবলাম যে অনেক দিন পর আজকে একটা ভিডিও এডিট করে আর কি দিলাম। তো যেমনই হোক না কেন, সব সময় আমার আপুরা আমার পাশে ছিল, আশা করি এখনও আমার পাশে থাকবে। যেহেতু অনেক দিন ধরে আমি ভিডিও দেই না, তো একটা সমস্যায় আমাকে আর কি পড়তে হইতেছে যে ওয়াচ টাইমটা আমার ছিল, যেহেতু আমি ভিডিও দেই না, কোন কারণে ওটা আমার জানা নেই। কারো যেহেতু কোনো আপুর জানা থাকে অবশ্যই বলে যাবেন। মানে ওয়াচ টাইম প্রতিদিন কেটে নিচ্ছে, মানে নিতে এমন একটা অবস্থা হয়েছে যে আমার মনে হয় যে 200-300 ওয়াচ টাইম এমনিতে কাটা হয়ে গেছে, এই যে যতদিন আমি ভিডিও দেইনি। মানে প্রতিদিনই কাটা হইতেছে, অথচ কিন্তু আমি এখানে কোনো ভিডিও দেই না বা কিছু না। তো কোন কারণে এই অবস্থা হইতেছে আমি নিজেও জানি না। তো ভাবতেছি যাইকা হোক না কেন, যেহেতু এখানে আমার ভিডিও আর কি মানে একেবারে আমি বাদও দিতে পারতেছি না। মানে প্রায় সময় দিতে ইচ্ছে করে, আবার প্রায় সময় মন মানসিকতা ভালো না থাকলে দেই না, বা ভিডিও ক্লিপ নেই না বলে দেই না, ওই কারণে হয়তো বা দেওয়া হয় না। তো ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন না পারলেও কিছুদিন পর একটা করে ভিডিও দেওয়ার। সবসময় আমার আপুরা যেভাবে পাশে ছিলেন, আশা করি এখনও সেইভাবেই পাশে থাকবেন। তো সবচেয়ে বড় কথা কি, পরিশ্রম আর ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে। এখানে কারোর জন্য কেউ থেমে থাকে না। তো সবচেয়ে বড় কথা আমাদের ধৈর্যটা একটু কম। তো এই কারণে দেখা যায় যে আমরা হতাশ হয়ে ফিরে যাই। ফিরে গিয়ে ওখানেও শান্তি পাই না। মনে হয় না যে আবার শুরু করি। তো আমার জিনিসটা আর কি ওরকমই হইছে। মানে এই মন চাই যে না, একেবারে রেগুলার ভিডিও দেব। আবার দেখা যায় যে মানে ওই ভিডিও নেওয়া হয় না, বা একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলে বা ভিডিও করে রাখলে দেখা যায় যে ভিডিও নেওয়া হয়। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আমি এখানে যে রান্নাটা করতেছি এটা হালিম রান্না করতেছি। প্রথমে ভালো করে, যেহেতু মুরগির মাংস দিয়ে আমি হালিমটা রান্না করতেছি, তো সব মশলা ভালো করে কষিয়ে তারপরে আমি কিন্তু এখানে টমেটো দিছি। টমেটো আর মাংসটা দিয়ে একটু ভাজা করে কষিয়ে নেওয়ার পরে আমি রেডিমেড যে মশলাটা ছিল ওটা অ্যাড করে দিছিলাম। প্রথমে অর্ধেক দিছি আর বাকি অর্ধেক রেখে দিছি।
আর যেই ডালটা ছিল ওটা হচ্ছে আমি কিন্তু গরম পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। ওটা হচ্ছে মশলা তারপর মাংস হওয়ার পরে যখন তেল বেশি হচ্ছে তখন হচ্ছে অ্যাড করে দিছি। আর আমি পেঁয়াজ হচ্ছে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, রান্নার শেষে হচ্ছে অ্যাড করে দিছি। শেষে হচ্ছে ধনিয়া পাতা অ্যাড করছি, তাছাড়া আমি সালাদটাও আলাদাভাবে কেটে নিছি। আর সত্যি কথা বলতে এখন হালিমটা হয়তোবা একটু ঘনত্ব কম মনে হইতেছে। এটা একটু ঠান্ডা হলে কিন্তু ঘনটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ হালিমটা কিন্তু খেতে বেশ মজা ছিল। আর এই ভিডিওটুকু মানে শেষের ভিডিওটুকু এই যে এটা একটু রোজার আর কি ভিডিও ছিল। তো ভাবলাম যেহেতু মোবাইলে আছে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তাছাড়া কিছু করার নেই, যেহেতু মোবাইলে ছিল তো ভাবলাম যে শেয়ার করি। আর আমি তো জানেন যে রান্নার ভিডিও ছাড়া তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারি না। তো যাই হোক বাজারে গিয়েছিলাম বিকালের দিকে, রোজা রেখে গিয়েছিলাম। আনারস কলা, তারপরে টমেটো, কাঁচামরিচ, শসা মানে আমার যা যা আর কি প্রয়োজন ছিল মোটামুটি তা নিয়ে আসছি। আর যেহেতু একেবারে সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিলাম, আস্তে আস্তে ইফতারের টাইমও হয়ে গেছে। ওই যে বললাম না যে এটুকটুক ভিডিও হচ্ছে রোজার মাসের ছিল। তো এসে হচ্ছে আবার ইফতারে শরবত তারপরে ছোলা আমি কিন্তু রান্না করে গেছি। এখন হচ্ছে আর কি ইফতারের আর কি আইটেমগুলো আর কি সাজিয়ে নেব। তো এই তো মোটামুটি কিন্তু আমি সব কিছু রেডি করে নিছি, নিয়ে হচ্ছে ইফতার করতে বসে পড়ি উজু করে। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।